প্যাট কামিন্সের করা অফ স্ট্যাম্পের বাইরের বলটিকে গালি ফিল্ডারের মাথার ওপর দিয়ে সীমানা ছাড়া করলেন আকাশদীপ। ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি জুড়ে ভারতীয় সমর্থকেরা উল্লাসে মাতলেন। ড্রেসিং রুমে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে হাইফাইভ করলেন বিরাট কোহলি। শুধু উদযাপনের এই অংশটুকু দেখে থাকলে যে কেউ মনে করতে পারেন ভারত সম্ভবত টেস্ট জিতে গেছে, কিন্তু ঘটনা মোটেও সেটি নয়। আকাশের ওই চারেই নিশ্চিত হয়েছে ভারতের ফলো অন এড়ানো। বৃষ্টিতে বারবার থেমে যাওয়া ম্যাচে টানা দ্বিতীয়বার ব্যাট করতে হবে না, তাতে ম্যাচ ড্র করার সম্ভাবনা বেড়ে গেছে অনেকটাই। ভারতীয়রা জয়োৎসব করেছে এ কারণেই। ভারতের এতটাই দুর্দিন এসেছে যে আজকাল ফলো অন এড়িয়েও তাদের ম্যাচ জেতার আনন্দ করতে হচ্ছে। দুধের স্বাদ ঘোলে মেটানো বুঝি একেই বলে। কারণ অবশ্য একটা রয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে কোনো ম্যাচ হারা যাবে না সমীকরণ ভারতের সামনে। সেই সমীকরণের মারপ্যাচের মধ্যে গ্যাবা টেস্টেও হারের দ্বারপ্রান্তে রোহিত শর্মারা। তাই তো ফলো অন এড়াতে পেরেই ম্যাচ জয়ের আনন্দে মাতোয়ারা বিরাট কোহলিরা। ব্রিসবেনের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে 445 রান করেছে অজিরা। ফলো অন এড়াতে ভারতকে করতে হতো 246 রান। 2001 সালে কলকাতার ইডেন গার্ডেন্সের সেই ঐতিহাসিক টেস্টের পর এই প্রথম ভারতকে ফলো অন করানোর সিদ্ধান্ত নিয়েই রেখেছিল অজিরা। 213 রানে ভারতের নবম উইকেট তুলে নেওয়ার পর মনেই হচ্ছিল ফলো অন করতেই হচ্ছে ভারতকে, কিন্তু বাদ সাধলেন জাসপ্রীত বুমরা এবং আকাশদীপ। নবম উইকেটে 39 রান যোগ করে ফলো অন এড়ানোর কাজটা করে ফেলেছেন তারা। আর এতেই বুমরা আকাশরা হয়েছেন নায়ক। তবে ভারতের ফলো অন এড়ানোই বড় ভূমিকা লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার। রাহুল করেছেন 84 রান, জাদেজার ব্যাট থেকে এসেছে 77 রানের কার্যকরী এক ইনিংস। রাহুল অবশ্য ফিরতে পারতেন দিনের প্রথম বলেই। কামিন্সের করা একটু লাফিয়ে ওঠা বল চালাতে গিয়ে স্লিপে ক্যাচ তোলেন ভারতীয় ওপেনার। দ্বিতীয় স্লিপে দাঁড়ানো স্টিভেন স্মিথ সহজ ক্যাচ কি করে যেন ফেলে দিয়েছেন। 33 রানে জীবন পাওয়ার পর রাহুল ফিরেছেন স্মিথের হাতেই ক্যাচ দিয়ে। সহজ ক্যাচ হাতছাড়া করায় স্মিথ অসাধারণ এক ক্যাচ নিয়ে প্রায়শ্চিত্ত করেছেন। লাথান লায়নের বলে গ্লাইড করেছিলেন রাহুল। দারুণ রিফ্লেক্সে ডান দিকে ঝাঁপিয়ে এক হাত দিয়ে বলটি লুফে নেন স্মিথ। রাহুলের বিদায়ের পর নীতিশ রেড্ডিকে নিয়ে 53 রান যোগ করেন জাদেজা। 16 রান করে রেড্ডির বিদায়ের পর সিরাজ ও জাদেজাও দ্রুত ফিরে যান। এরপরই বুমরা ও আকাশের সেই জুটি, যে জুটিতে ভর করে এখনো ম্যাচে টিকে রয়েছে গম্ভীরের দল। যদিও এখনো শঙ্কার কালো মেঘ কাটেনি, গ্যাবা টেস্টের আরো দুদিন বাকি। অস্ট্রেলিয়া নিশ্চয়ই এই জায়গা থেকে ম্যাচ হাতছাড়া করতে চাইবে না। বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে ভারতের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। কে জানে এই ম্যাচের পরই হয়তো নির্ধারণ হয়ে যাবে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য।